আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনা কামাল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম অনেক অনেক দিন পর আমি আবার নতুন করে ব্লগে। তো ইনশাল্লাহ আমাকে সবাই সাপোর্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, মাই ইউটিউব চ্যানেল হাসিনা কামাল। তো সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। আগামীকাল আমাদের রোজা, ইনশাল্লাহ আজকে সেহেরি খাবো। তার রোজাতে ইফতারিতে অবশ্যই হালিমটা সবাই পছন্দ করেন। তো আমি কিভাবে ঘরোয়াভাবে হালিম মিক্স তৈরি করি সেটাই আপনাদের আজকে দেখাবো। চলুন দেখে আসি আমি কিভাবে ঘরোয়াভাবে হালিম মিক্সটা তৈরি করি। তো এই তো এখানে আমি পোলার চাল, খেসারির ডাল, বুটের ডাল, মসুর ডাল আর মাসকলার ডাল, তো এগুলো ভাজা লাগবে না, তো এগুলো আমি সব একসাথে মিক্সড করে নিয়েছি। আর এখানে হচ্ছে গম, তো গমটা আমি হালকা ভেজে নিয়েছি, তো ঠান্ডা করার জন্য একটু আলাদা রেখেছি। তো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোর সাথে মিশিয়ে দিব। তার সাথে দিচ্ছি আমি মুগ ডাল। তো মুগ ডালটা আমি ভেজে নিয়েছি, ঠান্ডা করার জন্য এখানে আমি রেখেছি। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি ওটার সাথে মিশিয়ে দেন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তারপরে আমার রেডিমেড হালিম মিক্স হয়ে যাবে, হোমমেড, একেবারে স্বাস্থ্যসম্মত হোমমেড। আর অবশ্যই হালিম মিক্সের সাথে যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটাও আমি ঘরে তৈরি করতেছি। এখানে হচ্ছে মৌরি, জিরা, রাঁধুনি, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, জয়ত্রী, জয়ফল, তেজপাতা, জয়ফল, শুকনা মরিচ, ধনিয়া, জিরা, তো সবগুলো আমি এখন হালকা ভেজে ব্লেন্ডার করে নিব। লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে আমি হালকা ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমার এইটা রোজা পুরাটাই চলে যাবে আমি যতগুলো বানাচ্ছি। তো ইনশাল্লাহ আমার স্বাস্থ্যসম্মত হোমমেড এই হালিম মিক্সটা আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি কিভাবে রান্না করি সেটাও আপনাদের দেখাবো। এই তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি একটা স্টার মশলাও দিয়েছি। তো এখন আমি সম্পূর্ণ এটা ঠান্ডা হয়ে গেলে আমি ভেজে নিব, ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তো এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি, আর এখন এই ফুটন্ত গরম পানিতে আমি এটা দিব, ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। সাথে সাথে মেরে নিতে হবে যাতে দলা পেকে না যায়। তো হালিম মিক্সটা মেশানো শেষ, এখন ভিজিয়ে রাখবো আমি 1 ঘন্টা, দেন রান্না করব। তো ডালটা ভিজে গেছে, এখন আমি হালিম রান্না শুরু করে দিলাম। 1 হাঁড়ির হালিম রান্না করব, যেহেতু আজকে দোকানে দিব, আদিয়ানের বাবার বন্ধু বান্ধব সবাই খাবে। তো আজকে করবো আমি গরুর মাংস দিয়ে, এখানে আলাদা করে হালিমটা রান্না করব, আলাদা করে গরুর মাংসটা রান্না করব। তো এই তো এখানে গরুর মাংসটা ভিজানো হয়েছে, এখন এটা আমি ছোট ছোট টুকরো করে রান্না করব, তারপরে দেন ওটার সাথে মিশিয়ে দিব। এই তো আলহামদুলিল্লাহ আমার হালিম রান্না শেষ, ইনশাল্লাহ খেতেও অনেক মজা হবে। এই তো আমাদের হালিম রান্না শেষ, যেহেতু আমরা রোজা, এখন আদিয়ান খেয়ে টেস্ট করবে কেমন হয়েছে। আদিয়ান খাও তো দেখি। মজা হয়েছে? তাই? অনেক মজা। আবার খাও তো, বেশি করে নাও, বেশি করে নাও। এই তো আমার হালিমের লুক, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ইনশাল্লাহ খেতেও মজা হবে, ইনশাল্লাহ ইফতারিতে খাবো আমরা, তাই না দিয়ান?
আল্লাহ হাফেজ বলে দাও।